পালস নেই, মনে হচ্ছে কয়েক ঘন্টা আগেই মারা গেছেন। কি যেন নাম বললেন ওনার? তানিয়া। আমার মৃত্যুর জন্য দুজনে দায়ী, আগরওয়াল আর আমি নিজে। আমি জানতাম আগরওয়ালের মতো মানুষের বিরুদ্ধে নাম তুললে আমাকে নিয়ে লোকে হাসাহাসি করত, আর কিছুই হতো না। কিন্তু আবার হয়তো লোকে অন্য কথা ভাববে। আমার ডায়েরিতে সব লেখা আছে। আশা করি আর কোনো মেয়ে সিনেমার অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতে এসে ঠকবে না। সুমন বাবু, ইনি আপনার খুব ক্লোজ ছিলেন? ছিলেন, যদিও এই প্রথমবার ওর সাথে আমার দেখা। কোনোদিন ভাবিনি এই প্রথম দেখাটাই শেষ দেখা হবে। তার মানে? আজ থেকে ঠিক মাস 6 আগে আমাদের আলাপ, একটা মিস কলের সূত্র ধরে। এত রাতে কে ফোন করলো? নাম্বারটা তো চিনি না, দেখি। হ্যালো। হ্যালো, আচ্ছা, কে বলছেন বলুন তো? আমি না ঠিক বুঝতে পারছি না। আমি তানিয়া বলছি। তানিয়া? মানে কোন তানিয়া? আমি না ঠিক চিনলাম না। আপনি চিনবেন কি করে? কোনোদিন কথাই হয়নি আমাদের। আপনি আমাকে চেনেন? কি ব্যাপারে কথা বলবেন? না, আমি আপনাকে চিনি না। তাহলে? একটু কথা বলতে ইচ্ছা হলো। বলবেন না আমার সাথে একটু কথা? জানেন, অনেক কথা জমে আছে আমার মনের মধ্যে, কেউ নেই শেয়ার করার মতো। দেখুন, এত রাত্রে আর আপনি বোধহয়... আমি ড্রিঙ্ক করে আছি, তাই তো? হ্যাঁ, করে আছি। এখন রোজ রাতে আমি ড্রিঙ্ক করি, কিন্তু ঘুম আসে না, জানেন? আমাকে এসব কথা কেন বলছেন? সরি, আসলে কারোর সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল। বাই দ্য ওয়ে, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না। ওকে, গুড নাইট। শালা কেউ আমার সাথে কথা বলতে চায় না। একবার নাম করে গেলেই সবাই আমার পিছু পিছু ঘুরবে। নাম করতে হবে, নাম করতে হবে।
এরপর রাতে কল করে জানতে পারি একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে বা বেঁচে থাকার চেষ্টা করছে। ছবির জন্য ফটোশুট করবে বলে আগরওয়াল ওকে নিয়ে আসে এই ফ্ল্যাটে। আর তারপর আরে কি দেখছো, চেঞ্জ করে নাও। এত শর্ট ড্রেস? বাংলা একটা কথা আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে রয়। লজ্জা করলে তো তুমি এ লাইনে বেশি দূর যেতে পারবে না। যাও চেঞ্জ করে। ঠিক আছে। So beautiful. দূরে কেন? তুই দূরে কেন? আরে আরে একটু দেখি, একটু দু চোখ ভরে দেখি তোমার। আরে সরে দিচ্ছ কেন? এত লাজ করার কিচ্ছু নেই ম্যাডাম, এই লাইনে তো তোমাকে বড় করতে হবে। এত নার্ভাস হয়ে যাচ্ছ? আরে নাও 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 বলছি। আরে লাজ তাড়ানো ড্রিঙ্ক এটা। নো, দ্যাটস আ গুড গার্ল। চিয়ার্স। আরে দেখি দেখি, ইউ আর লুকিং সো গর্জিয়াস। দাঁড়াও কয়েকটা ছবি তুলে নি তোমার। দাঁড়িয়ে গেলে কেন? খাও খাও খাও। দেখি দেখি, একটা সুইট স্মাইল দিও, একটু উপর দিকে তাকাও। বিউটিফুল স্মাইল প্লিজ। আরেকটা অ্যাঙ্গেল দেখি। আরে হাসি কোথায় গেল? হাসি চাই, হাসি হাসি। কি হলো? अरे अरे की हूँ? अरे 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 तौबा तौबा तौबा। উঠে গেছো ডার্লিং? আপনি কি করলেন? সরি, আমি জানতাম না তুমি ঘরছি। এটা এই লাইনের খুব কমন ব্যাপার। তুমি কি ভাবছো বড় বড় নায়িকারা ইন্ডিয়ানই কাজ পায়? সবাইকে এই দিনটা দেখতে হয়েছে। আমি বাড়িতে মুখ দেখাবো কি করে? কাঁদতে নেই, সবে চলা শুরু। তো ঘাবড়িও না।
দেড়টা। আমাকে প্লিজ বাড়ি ছেড়ে দিন। যাবো যাবো কিন্তু যাওয়ার আগে লজ্জা করো না, আমাকে বাড়ি যেতে দিন। লজ্জা করো না, আমাকে বাড়ি যেতে দিন প্লিজ। লজ্জা করো। সেদিন রাত 3টের সময় বাড়িতে ঢুকতে গেলে তানিয়া বাবা তানিয়াকে ঢুকতে দেয় না। এর মধ্যে থানা পুলিশও হয়ে যায়। আগরওয়ালের সাথে ওকে এই ফ্ল্যাটে আবার ফিরে আসতে হয়। এরপর চলতে থাকে আগরওয়ালের ব্রেন ওয়াশ। বাস্টার ওকে মদ, সিগারেট সমস্ত কিছু ধরায়, আর চলতে থাকে রেপের পর রেপ। রেপ? ও তো আমাকে তাই বলেছিল। ভাবুন না, 6 মাসে দুবার অ্যাবর্শন করাতে হয় ওকে। এরপর যা হওয়ার তাই হয়েছিল। আগরওয়ালের ওর প্রতি আকর্ষণ কমে যায়, আবার বেরিয়ে পড়ে নতুন শিকারের সন্ধানে। আর কতদিন তুমি আমাকে মিথ্যে বলবে? কবে স্টার্ট করবে তুমি আমাকে নিয়ে ফেলবে? আরে আরে ডার্লিং, করবো একটু আধটু যা সময় লাগে। বুলশিট! আসলে তুমি আমাকে নিয়ে কোনোদিন কোনো ফিল্ম স্টার্টই করবে না। দেখি দেখি কাকে মেসেজ করছো? তানিয়া, ফোনটা দাও। তোমার কোনো নতুন গার্লফ্রেন্ড না? ফোনটা দাও তানিয়া। না দেব না। ফোনটা দাও তানিয়া। না দেব না। আমিও দেখি আর কোনো মেয়ে সর্বনাশ তুমি করছো। ফোনটা দাও। ইউ ব্লাডি বিচ! কি ভেবেছো তুমি নিজেকে? আমার বিয়ে করবো? বেশ করবো, আমি মেয়েদের সাথে ঘুরবো। হোর আমার চোখ রাঙাচ্ছে। প্রতিদিনও আগরওয়ালকে জিজ্ঞাসা করতো কবে ওকে নিয়ে সিনেমাটা করবে, আর প্রতি রাতে আগরওয়াল ওকে মিথ্যে কথা বলতো। ও বাড়ি চলে গেল না কেন? আমি বলেছিলাম, ও চেষ্টাও করেছিল, বাড়িতে অনেকবার ফোনও করেছিল, কিন্তু ওর বাবা সোজা বলে দেয় যে ওর একটা বোন আছে, ও বাড়ি ফিরলে সে বোনের আর বিয়ে হবে না। নিজের জীবনটা যেমন নষ্ট করেছে, ঠিক তেমন যেন বোনের জীবনটা নষ্ট না করে। শিট! ও বুঝতে পেরেছিল যে আগরওয়াল ওকে আর নায়িকা করবে না। এসো 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 এসো। এটাই আমি যার কথা বলছিলাম। পছন্দ হয়েছে? তানিয়া, তানিয়া, কাল সকাল 8টায় তুমি এই ফ্ল্যাট খালি করে দিও। কাল থেকে এখানে আমার মল্লিকা ডালি। আর আমি কোথায় যাব? আমার বাড়ি বন্ধ, সব তো। ইউ বাস্টার্ড! তুমি আমাকে এইভাবে ইউজ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারো না। I will kill you! Don't ever try to do that. দারোয়ান লেগে না ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবো। You understand? দেখেছো মল্লিকা, আগরওয়াল কি বলছে? ও তোমাকে আমার মতন ইউজ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। ছুঁড়ে ফেলে দেবে মানে? আমি ওর হিরোইন। আমাদের প্রেস মিটের ছবি দেখোনি? দেখে নিও। Poor girl. কাল সকাল 8টায় ওদের ফ্ল্যাট খালি চাই। আমি কিছু দেওয়ার আগে এগ্রিমেন্টে সাইন করে নিয়েছি, অ্যাডভান্সও নিয়ে নিয়েছি, আর এখন তো এই ফ্ল্যাটটাও আমার। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে না আগরওয়ালের মতো লোকেদের হ্যান্ডেল করতে জানতে হবে। ফ্রিতে টিপস দিলাম, নেক্সট টাইম মনে রেখো। এই লোকটাকে কোনোভাবে ছাড়া যাবে না। অফিসার, আমি এই ফ্ল্যাটের মালিক, মিস্টার আগরওয়াল। ও, আপনি আগরওয়াল? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন তো, এই বডিটার কতক্ষণ আমার ফ্ল্যাটে পড়ে থাকবে? একটু তাড়াতাড়ি করুন, আমার একটা রেপুটেশন আছে।
আর এইভাবে যদি সময় নষ্ট করেন, বাধ্য হবো আমি আপনার সিনিয়রের সাথে কথা বলবো। সে আপনি বলতেই পারেন, কিন্তু তার আগে বলুন আপনার ফ্ল্যাটে এই মহিলা সুইসাইড করলো কেন? তা আমি কি জানি, মেয়েটাকে আমি চিনতাম, দয়া করে থাকতে দিয়েছিলাম, এর বেশি আমি কিছু জানি না। কিন্তু ওনার সুইসাইড নোট তো অন্য কথা বলছে মিস্টার আগরওয়াল। সেখানে তো আপনার দয়ালু কোনো ভাবমূর্তি দেখা যাচ্ছে না। দেখুন, আমি ওনাকে বলেছিলাম ফ্ল্যাটটা খালি করে দিতে, তাতে কেউ সুইসাইড করবে বলে তো আমার মনে হয় না। না, তা কেউ করতে পারে না, কিন্তু দিনের পর দিন কাউকে রেপ করলে, মিথ্যে স্বপ্ন দেখালে, কারোর জীবন নষ্ট করলে সে সুসাইড ছাড়া আর কি করবে? ওরে, আর কি প্রমাণ আছে যে এসব আমি করেছি? জাস্ট ক্লিয়ার ইট অফ এন্ড গেট লস্ট। হবে স্যার, আপনার সামনে আমাকে মারছে, আপনি চুপ করে আছেন। অ্যারেস্ট হিম। কে মারলো? আমি তো কিছু দেখিনি। আমি মেরেছি কোনো প্রমাণ আছে? আপনার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু ওর কাছে আছে। সুসাইড নোট, ওর লেখা ডায়েরি, তা আপনি যে মোবাইল ফোনটা ওকে দিয়েছিলেন তা থেকে রোজ মেসেজ করেও আমাকে আপনার বিশদ বিবরণ দিত। আগরওয়াল বাবু, আপনি একটু আগে বলছিলেন না কাকে যেন একটা কল করবেন? আপনি বরং একটা ভালো উকিলকে ফোন করুন, ওটাই আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার সব খেলা শেষ। চলুন চলুন। কেন তুমি সুইসাইড করলে তানিয়া? কেন কেন কেন? আমি ভুল করেছি, এই সমাজে আর আমি মুখ দেখাতে পারবো না, ভুল শুধরাতেও পারবো না। কিন্তু আগরওয়াল, তোমাকেও আমি ছাড়বো না। আমি তো মরবই, আর তোমাকেও শেষ করে দিয়ে তবেই যাব। আই এম সরি, তোমাকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাতে পারলাম না তানিয়া। তোমার মৃত্যুটা সহজে ভুলে যাবো না তানিয়া, কিছুতেই না। তোমার অনেক কিছু বলার ছিল, আর কোনোদিনও বলতে পারবো না যে আমি তোমাকে বুঝে পেরেছিলাম তানিয়া। কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও না।